মোটা না সেবটা না লম্বা না গোল দেখছো কে দেখা কেউ দেখছে? তাহলে যদি জিজ্ঞেস করা হয় যে তোমার ভিতরে রূহ নাই, সে বলবে কি রূহ আছে? তাহলে তোমার ভিতরে রূহ আছে, তুমি কোনোদিন দেখো নাই, তাহলে তুমি এইটা বিশ্বাস করলা কিভাবে? তাহলে যেই মালিক তোমার ভিতরে গোপনে রূহ রাইখা তোমাকে হাঁটাইতে চলাইতে কথা বলাইতে সবকিছু করাইতে পারে, সেই মালিক তোমার আবার কবরে পচাইয়া গলাইয়া আবার বুঝি মালিক উঠাইতে পারে না, আবার কবরে বুঝি গোপনে আচরণ দিতে পারে না। যেরকম আচ্ছা, অনেকে মনে করে যে হুজুর এই বস্তুবাদী মানুষ মরে যাওয়ার পর কবরে যায় পয়সা গইলে শেষ হইয়া, এই মালিক এবার তোগাইয়ে মগে উঠে কেমনে? মুসা আলাইহিস সালামের জামানায় নবী মুসা আলাইহিস সালাম বলে, মালিক তুমি এরকম মানুষকে পচাইয়া গলাইয়া ওই যে আবার উঠো কেমনে? তা আল্লাহ রাব্বুল আলামিন বলে, কেন এই নবী মুসা তোমার বিশ্বাস হয় না? বলে, মালিক বিশ্বাস তো হয়, কিন্তু আমার কলবের একটু ইতমিনানের জন্য, প্রশান্তি। বলে ঠিক আছে, একটা কাজ করো, দাও পাখি জবাই করো, জবাই কইরে এই সব বাইকটা মিশে ফেলাও আর সব ভিন্ন ভিন্ন পাক করিয়া ভিন্ন ভিন্ন জায়গায় রাখো। রাখছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন, বলার সঙ্গে সঙ্গে ভাইয়া কুন। পাখির পাখের জায়গায় যাইয়া পাক লেগে গেছে, পায়ের জায়গায় পা লেগে গেছে, এই মাথার জায়গায় মাথা লেগে গেছে, ফুরুত করে পাখি জমিন থেকে উড়িয়া আকাশে চলে গেছে। বলে মালিক এটা একটা আবার অন্তরের প্রশান্তির জন্য। কথা বুঝেন না? বুঝেন নাই? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করছেন। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। কোন উল্লেখযোগ্য কোনো বস্তু আমরা ছিলাম? কথা বলেন। আমরা ছিলাম এক কাতরা নাপাক পানি, তাও আবার আমসাফ, তাও আবার ভেজাইলা, তাও আবার কি ভেজাইলা। এই ভেজাইলা এক কাতরার নাপাক পানি, এর ভিতরে মায়ের রেহেমের ভিতরে তোমার আমার সূরা সিরাত আমার মালিক তৈরি করছে। ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিকে জমাট বাঁধাইছে রক্ত দিয়া, এরপরে আস্তে আস্তে হাড্ডি বানাইয়া, হাড্ডির উপরে গোশত লাগাইয়া ফি আহসানি তাকওয়িম, তোমার মতো আমার মতো এত সুন্দর সুরতের একটা মানুষ তৈরি করছে। বলে বলেন কথা ঠিক না ঠিক? আচ্ছা বলেন তো, এই দুনিয়াদার শিক্ষিত আমার বাবারা, এক মায়ের থেকে 10টা সন্তান বের হয়, একটা সন্তানের সঙ্গে আর একটা সন্তানের চেহারার পূর্ণ কোনো মিল হয়? আর তো আসতে কর। আচ্ছা দুনিয়ার নিয়ম কি? সাজছে না সাজ, ওই যে পিঠা তৈরি করে আপনারা কি বলবেন? সাজই তো বলে। আচ্ছা যেই রঙের যেই ঢঙ্গের যেই পদ্ধতির সাজ, ওর থেকে যত পিঠা আপনি বানাইবেন এক রকমের বের হয় না কয়েক মুখী বের হয়? আসতে করা। হ্যাঁ এক রকমের বের হয় না? তাই এক মায়ের পেট থেকে 10 রকমের সন্তান বের হয়েছে, সাজ তো একটা। আসতে কর, একটা সাজ না? একটা সাজের থেকে 10টা সন্তান বের করলো, একটা সন্তানের সঙ্গে আর একটা সঙ্গে পূর্ণ কোনো মিল নাই, এটা বানাইনি একজন কারিগর লাগে না? আর তো আসতে পারে এই যেরকম লাগে না? লাগে নাই? এরপর আবার বাজানদেরকে বলবো, শোনেন, যারা একটু ইংরেজি বাংলা একটু পাশ্চাত্যের কালচার অভ্যস্ত হইয়া ধরাকে সরা জ্ঞান মনে করেন না, মনে করছেন আমরা হুজুরেরা কিছু বুঝি না, সব বুঝছেন আপনারা, এই জন্য তো শেষ পর্যন্ত দাঁড়াইয়ে প্রস্তাব করে। এই কথা দেখেন না, অনেক সময় রাস্তার পাশে লোকালয়ের মধ্যে দাঁড়াই প্রস্তাব করে এক শ্রেণী মানুষ, দেখেন নাই? আচ্ছা বলেন তো, যার ভিতরে লজ্জা সরব আছে সে মানুষের ভিতরে এরকম দাঁড়াই আর লোকালয়ের ভিতরে প্রস্তাব করতে পারে? তাহলে ওই রকম প্রস্তাব করে কেন? আল্লাহ মাফ করুক, জানি না, আমাদের সন্দেহ বলছি। এই বর্তমানে বাংলাদেশেও ডারউইনের থিওরি ঢুকে গেছে।
কার থিওরি? ডারউইন। ডারউইন থিওরি দিছে মানুষ নাকি আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ নাকি বানর থেকে সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ। কি থেকে সৃষ্টি হয়েছে বলে? বানর। বলে বানর থেকে সৃষ্টি কেমনে হয়? বলে বানরের অনেক পার্টসের সঙ্গে মানুষের অনেক পার্টসের মিল আছে। বলে বুঝলাম মিল আছে, বানর মানুষ হয় কেমনে? বলে জঙ্গলের মধ্যে বানর লাফাইতে লাফাইতে গাছের ঘষায় ঘষায় লেস পশম পইরা অটোমেটিক মানুষ হয়ে গেছে। একটু নাউজুবিল্লাহ। আচ্ছা, আমি জিজ্ঞেস করি তাহলে মানুষ বানর থেকে সৃষ্টি, হে বান্দরের জাত, তাহলে বানর দ্বারা বানরটাকে সৃষ্টি করলো কিনা?